আজকে মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি বেরিয়েছে। কি বলো তো, মাম্মাম চুপ করে বসে আছে আর মাম্মামকে তাই একটু বিরক্ত করব, মানে মাম্মামকে আজকে সাজাবো। দেখো মাম্মামের একটা জামা নিয়ে নিয়েছি, এটা মাম্মামের চড়কের জামা, মানে পয়লা বৈশাখের। আর নিয়ে নিচ্ছি মাম্মামের টুক, সাজগোজ। দেখো নিয়ে নিয়েছি। তো আর কি নেবো, আর কি নেবো, দেখো মামামের হেয়ার ব্যান্ড, সব কিছু সাজের জিনিস। তো দেখো মামামকে এবার সাজাবো। তো মামাম কান্নাকাটি করছে না, বেশ খেলাধুলা করছে। তো আজকে মামামকে আমি সাজাবো কিভাবে, তোমরা দেখতে থাকো। তো আমি ওকে এইভাবেই রেডি করাই। ও একদম 6 মাসের পর থেকে তো আমি ওকে রেডি করাই। তার আগে ওর পাপাকে করাতাম, তার আগে কি রেডি করাতাম সেরকম কিছু না। তো এখন ওকে টুকটুক পরাই, 6 মাসের পর থেকে ওকে টুক পরাই। তো ডাক্তারে তাও বারণ করে, কিন্তু আমি পরাই। তো বাচ্চাদের তো সবারই মন চায় একটু সাজাতে, তাই না? আর বাচ্চাদের সাজানো মানে কি, টুক পরানো, তাই তো? আর দেখো মাম্মামকে আমি জামা পরিয়ে নিয়েছি। মাম্মাম দেখো একটু ছটফট করছে, কিন্তু টিভি দেখতে দেখতে বেশ পরে নিয়েছে। জামাটা কিন্তু দেখো কেনা হয়েছে এই পয়লা বৈশাখে, মাত্র কদিন হয়েছে, কিন্তু দেখো গায়ে ছোট হচ্ছে। তো আমি পছন্দ করে নিয়েছিলাম, তো আমার খুব পছন্দ হয়েছিল। সিম্পল ঘরে পরার মতো, কিন্তু দেখো ছোট হয়ে গেছে। তো বাচ্চাদের জামা বেশি দিন পরানোও যায় না, আর বেশি দিন পরানো যায় না কেন, ওরা মানে আস্তে আস্তে বাড়তে থাকে, তো জামাও ছোট হতে থাকে। ওই জন্য সিম্পল দেখি একটা নিয়েছিলাম, যাতে ঘরেও পরতে পারে। তো দেখো ওকে প্যান্ট আর জামা পরিয়ে রেডি, ও ভাবছে আমাকে কোথায় তো ওই জন্য নতুন জামাটা দেখছে। ও বেরু করতে যাওয়ার সময় খুব মজা পায়, ওই জন্য ও ভাবছে মাম্মাম রেডি হয়নি, আমাকে রেডি করাচ্ছে, কি ব্যাপার। তো মাম্মামকে দেখো আমি আয় আয় চাঁদ মামা টুক দিয়ে যায় বলে রেডি করিয়ে দিচ্ছি, মানে টুক পরিয়ে দিচ্ছি। আর ও উল্টে ধমাস করে পড়ে যাচ্ছে। তো আমি ওকে দেখো টুকটা পরিয়ে দিয়েছি। আজকে টুকটা মানে কোনো রকমে গোল টোল একটু হয়েছে, আর নয়তো কোন দেশের ম্যাপ হয় বোঝা মুশকিল। আজকে ঠিক চাঁদ মামার টুকের মতোই হয়েছে, গোল একেবারে। তো দেখো আমি ছোট্ট করে দিয়েছি, খুব বড় দিইনি, কারণ মামামের মুখটা একদম ছোট্ট, ওই জন্য ওকে আমি ছোট টিপি দিই, বেশি বড় দিই না। তো দেখো একটু পাউডার লাগিয়ে দিচ্ছি, নয়তো ঘেঁটে করে দেবে এক্ষুনি। আর দেখো পাউডারের তুলিটাও অমনি কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, মানে দুষ্টুমি এবার শুরু হয়ে গেছে। তো দেখো পায়েও একটু টুক দিয়ে দিয়েছিলাম, তো পায়েও একটু কাজলের টুকটা দিয়ে তার মধ্যে পাউডার দিয়ে দিলাম। তো পাউডার বেশি বাচ্চাদের দেওয়া ভালো নয়, ওই জন্য হাতটাতে একটু মুছিয়ে দিচ্ছি, যাতে পাউডারটা না খেয়ে ফেলেও। তো পাউডারটা একদম মানে আমি বেশি ইউজ করি না, মানে কোনো ক্ষেত্রে ইউজ করি না, শুধু টুকটা পরালে একমাত্র পাউডার দিই, কারণ টুকটা ঘেঁটে যাবে ওই জন্যই। আর না হলে আমি পরাই না একদম পাউডার। দেখো মাম্মামের হেয়ার ব্যান্ড কোনটা পরাবো আমি ঠিক করতে পারছি না, এটা একটা বো ক্লিপ। তো এটা কিছুদিন আগে কিনেছিলাম, এটা একটা বো হেয়ার ব্যান্ড। আর এইটা আর একটা দেখো কত সুন্দর সুন্দর, মানে ওর হেয়ার ব্যান্ডগুলো তো দেখে আমার মনে হয় যে আমিই পরে নিই, কিন্তু আমার মাথায় তো হবে না বলো, ওই জন্য কী করব, ওর হেয়ার ব্যান্ডগুলো শুধু বার করে করে দেখি। দেখো একটা ওর পাপা এই দুটো পছন্দ করে নিয়েছিল, পিঙ্ক আর হোয়াইটটা। তো এইগুলো পুজোয় কেনা হয়েছিল, তো পুজোয় ও তখন খুবই ছোট, তখন ও ছিল 3 মাসের। তো তাও হেয়ার ব্যান্ড ওর জন্য কেনা হয়েছিল, পরায়নি সেরকম, কিন্তু পুজোয় আমরা সাজগোজ কিনছি, ওর জন্য না কিনলে হয়, ওই জন্য ওর জন্যও কেনা হয়েছিল। তো ওকে আমি দেখো একটু চুমো টুমো দিয়ে একটু আদর করে আমি ওকে হাপি টাপি খাইয়ে খেয়ে নিয়ে, আর আমি ওকে একটু রেডি করাচ্ছি, মানে কোনো রকম একটু হাঁপিয়ে খেয়ে যাতে মাথার একটু ঠান্ডা থাকে, নয়তো একটু চিল্লাতে শুরু করে দেবে। তো দেখো হেয়ার ব্যান্ডটা পরাচ্ছি, ওইতে খুলে দিচ্ছে, কিছুতেই ও হেয়ার ব্যান্ড করতে চায় না। তো আমি শুধু ভাবি যে তুই কি সাজগোজ করবি না, যে আমি তো এত সাজগোজ করতে ভালোবাসি, কিন্তু আমি অত সাজি না, কিন্তু আমি কিনতে ভালোবাসি সাজগোজ, মাঝে মাঝে পরতে ভালোবাসি। তো সবসময় খুব সাজতে ভালোবাসি না, আমি একটু সিম্পল থাকতেই ভালোবাসি। তো আমি হেয়ার ব্যান্ড ট্যান্ড এইগুলো আমার ভালো লাগে। তো দেখো মাম্মামকে আমি সাজিয়েছি, কেমন লাগছে দেখো মাম্মামকে, ফুরফুর করে পালকটাকে উঠছে, আর ও খোলার চেষ্টা করছে ততই। তো ওর হয়তো ভালো লাগছে না, তো ভালো লাগছে না মানে মাথায় ওই যে কাপড়ে বসে আছে না, ওই জন্যই ও খোলার চেষ্টা করছে, বুঝতেই পারছি। তো খুলে দিচ্ছি বাবা, তোকে আর পড়তে হবে না। তো খুলে দিলাম, তারপরে আবার একটু মাথাটা ভালো করে আঁচড়ে দিচ্ছি। তো কীভাবে আঁচড়াবো আমি কিছুতেই বুঝতে পারছি না, যে হেয়ার ব্যান্ডটা লাগাবো তো কীভাবে, মানে চুলটা আঁচড়ালে হেয়ার ব্যান্ডটা লাগালে ভালো লাগবে। তো আমি তো এখনও মানে সেই অবস্থায় বুঝতেই পারি না যে কীভাবে ওর, তো ওর চুলটা এতই পাতলা যে আমি মানে ক্লিপ লাগানোই জানি, যে বউ ক্লিপটা কিনেছিলাম আমি, তো খুলে খুলে পড়ে যায়, রাস্তায় কোথায় খুলে পড়ে যাবে, ওই জন্য আমি লাগাই না। তো আজকেই প্রথম ট্রাই করে দেখছি, মাথায় বেশ ভালো লাগছে। তাও এই জামাটার সাথে
ওটার সাথে এটা মানে একদম দিয়েছিল সিট আর কি। দেখো এটাও খুব টাইট মতো, ওই জন্য পড়তে যাচ্ছে না। দেখো শেষমেশ হেয়ার ব্যান্ডটা আমার ছিঁড়েই দিল, দেখলে তো অবস্থা খারাপ হয়ে গেল। এটা আমাকে আবার আঠা দিয়ে জুড়তে হবে। এই যে ওর চিকচিকে পাতাগুলো সব খুলেই দিল। তো চলো এটা এখন আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিই, নয়তো এক্ষুনি আবার পুরো ছিঁড়ে ফেলবে ফুল টুল, আর আমাকে লাস্টে আর হেয়ার ব্যান্ডটা ঘরে রাখতে হবে না, বাইরে ফেলে দিয়ে আসতে হবে। তো ওই রকমই করে। তো এগুলো আমি এখন সাজিয়ে গুছিয়ে রেখে দিই। এইটা একবার পরানো হয়নি, তো এটা পরিয়ে দেখি কিরকম লাগছে বলো তোমরা। যা পরবে না তো পরবে না, এরকম তো টেনে নিয়ে ছেলেবেলার শেষমেশ হাতে যাতে গিয়ে মাথাটা একটু ঠান্ডা করছি, যাতে একটু পরে তো সাজাতে বসেছি, একটু না সাজালে ভালো লাগে বলো। মনে হবে যে বেকার বেকার এত সব বার করলাম, হেয়ার ব্যান্ড এগুলো তো আমাকে সব পুরো গোছাতে হচ্ছে। তো এই জন্য একবার ইচ্ছে করছে যে পড়াই কেমন লাগছে দেখি মাম্মামকে। তো ও তো কিছুতেই পড়তে চাইছে না, আর এই অবস্থা হলো শেষমেশ। এটা একবার ট্রাই করে দেখি। তো এটা আবার পাপা বললাম না পুজোয় কিনেছিল, তো পুজোয় কিন্তু কয়েকবার পরেও ছিল। তো মামার বাড়ি ঘুরতে গিয়েছিল, আমার বাবার বাড়ি। তো ভীষণ ভালো লাগছিলো, কিউট কিউট লাগছিল। তখন মুখটা আরও ছোটো ছিল আর আরও গোলু মোলু ছিল। তো এখন এই একটু রোগা হয়ে গেছে, মানে ঝিমিয়ে গেছে। ওর শরীরটা মাঝে মধ্যেই একটু খারাপ করছে, তো সর্দি হচ্ছে, কাশি করছে। তো এখনকার কাশি তো জানোই তোমরা, মানে হলে আর থামছে না, বাচ্চাদের বলো আর বড়দের বলো। তো ওই কাশিটা কেসে কেসে না একটু ঝিমিয়ে গেছে। তো এই জন্য এখন একটু মুখটা ছোট্ট হয়ে গেছে। দেখো এটাও খুব সুন্দর দেখতে, পালক পালক। তো এগুলো আগে আমরা ছোটবেলায় করেছি, এগুলো অন্য স্টাইলে ছিল, কিন্তু এখন যে নতুনত্ব স্টাইলে বেরিয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, তাই না বলো। দেখো শেষমেশ আমার সাজন গোজন হয়ে গেছে, ওর আর পড়তে ভালো লাগছে না। তো আমি সব গুছিয়ে টুছিয়ে ফেলেছি। শেষমেশ ওর এই অবস্থা, ফাইনালি ওর সাজটা শুধু দেখো তোমরা। পরে আছে শুধু একটা জামা, না আছে কোনো মাথায় হেয়ার ব্যান্ড, সবই তো খুলে খুলে ফেলে দিল, আর কিছু করার নেই। ও এখন বাবার চিরুনি নিয়ে বসেছে, আর ওকে কেন গোল চিরুনিতে আশ্রয় জানো, ওর চিরুনি ওর পছন্দ নয় কিছুতেই, সেই যেগুলো বেবি চিরুনি হয় সেগুলোর পছন্দ নয়, তো ওর পাপার চিরুনিটাই ও নিয়ে থাকে। চলো টাটা।